এই আত্মহত্যা করে যারা জীবন নষ্ট করতেছেন আজকের ওয়াজটা শুনেন। জরিফের মাধ্যমে দেখা গেছে ময়মনসিংহ এবং তারাকান্দা এই দুই থানার মধ্যে আত্মহত্যার হার বেশি আকারে বেড়ে গেছে। মানুষ বিষ খাই আত্মহত্যা, টেনে নিচে ঝাঁপায় পড়ে আত্মহত্যা, ফাঁস দেয়, আবার অনেকভাবে আত্মহত্যা করে, না খায়া পুইরা থাকে। আল্লাহর নির্দেশ খাও, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তবে বাতিলটা খাইবা না, নাহক খাইবা না, হারাম খাইবা না। কুলু ওয়াশরাবু, খাইতে থাকো, পান করতে থাকো, আল্লাহর ইবাদত করতে থাকো। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নির্দেশ এটা। আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা আন-নিসার 29 নং আয়াত এবং 30 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক চরমভাবে আত্মহত্যাকে নিষেধ করেছেন এবং আত্মহত্যা করলে তার জায়গা কোথায় হবে এটা বলে দিয়েছেন। আপনার কানটা খাড়া করেন। আপনার মনের মধ্যে অনেক দুঃখ থাকতে পারে, অনেক কষ্ট থাকতে পারে, মাঝে মধ্যে মনে হইতে পারে না এই দুনিয়ায় আর থাকার জায়গা নাই, আমি ফাঁস নিব, আমি বিষ খাবো। আপনার কাছে এমন লাগতে পারে না? এরকম কষ্ট সবার মনের মধ্যেই থাকতে পারে। কিন্তু সাবধান, আজকের এই কথাগুলো শোনার পরে আপনি দিলের ভিতরে এই বুঝটা ঢুকায় নেবেন, সাবধান, আমি কখনো আত্মহত্যা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। এখন মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ আত্মহত্যা করব না, ভাগ্যে এমন একটা বিবি জুটছে কথা শোনে না, আছে না নাই? আবার মহিলা যারা আছে তারা বলবে এমন একটা স্বামী জুটছে গো, এই স্বামীর চেহারা দেখলে, মুখের কথা শুনলে আর দুনিয়ায় থাকতে মন চাই না, আছে না নাই? আবার অনেকের সন্তান আছে এমন, যেই সন্তান পাওয়ার জন্য, লাভ করার জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করছে গো, কিন্তু এই সন্তান দুনিয়ায় আসার পরে এত বিরক্ত সন্তানের কাজের উপরে, মাঝে মধ্যেই মনে হয় দুনিয়ায় আর থাকবো না। সন্তানের এইরকম আচরণ আছে না নাই? উল্টাভাবে এমনও আছে বাবা আবার মা, এই দুনিয়াতে এমন দাজ্জাল আছে, এক ছেলের সব লিখে দিয়ে দিছে, এক মেয়ের সব লিখে দিয়ে দিছে। এই জন্য মনের ভিতরে সন্তানের কষ্ট, বাকিদের কষ্ট। এই দুনিয়ায় থেকে আর লাভ কি? আমার মাই যেহেতু আমারে চিনল না, আমার বাবাই আমারে সমান অধিকার দিল না, আছে না নাই? অনেক ধরনের দুঃখ আছে রে বাজার। মনের দুঃখ আর কষ্ট নিয়ে এই দুনিয়া, আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে দিছেন কসম খায়া খায়া, লা উকসিমু বিহাযাল বালাদ, হাযাল বালাদ দ্বারা মক্কা এবং মদিনা উদ্দেশ্য, আল্লাহ বলেন মক্কা এবং মদিনার শপথ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওগো নবীজি আপনি এই শহরের জন্য বৈধ বাসিন্দা। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, মা এবং বাবার শপথ, এই তিনটা শপথ আল্লাহ খাইলেন। এক মক্কা মদিনার শপথ, দুই হলো বাবার শপথ, তিন হলো সন্তানের শপথ। এই তিনটা শপথ খায় আল্লাহ জানায়া দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ খলাকনাল ইনসান, মানুষকে বানাইছি ফি কাবাদিন, কষ্টের ভিতরে। এই দুনিয়ার ভিতরে সহজে কোনো জিনিস, কোনো মানুষ পাইবে না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। এই দুনিয়ায় আপনার জন্য সব পথ খোলা থাকবে, হবে না? আপনি এমনি মেম্বার হয়ে যাবেন, কষ্ট লাগবে কি লাগবে না? চেয়ারম্যান কেউ এমনি হয়ে যায়, কষ্ট লাগে কি লাগে না? আপনার মাথাতে
যে টুপিটা আছে, সারা গায়ে যে পোশাকগুলো আছে, এগুলো টাকা ছাড়া হয়েছে? টাকা ছাড়া হয়েছে? টাকা কামানোর জন্য কষ্ট লাগে কি লাগে না? তাহলে আল্লাহ তো বলেই দিছেন, 3টা শপথ খায়া এই দুনিয়ার মানুষদেরকে আমি বানাইছি কষ্ট ক্লেশের ভিতরে। মানে এই দুনিয়ায় থাকতে হলে কষ্ট, ক্লেশ, কষ্ট এটা আপনার সহ্য করতেই হবে। এটা কার নিয়ম? আরো জোরে, কার নিয়ম? আল্লাহর নিয়মের বাহিরে যেতে পারবেন? আল্লাহর নিয়মে খুশি থাকার দরকার আছে না নাই? আমার ভাইজানেরা, আল্লাহ পাক পরবর্তী আয়াতের ভিতরে বলেন, যদি কোনো মানুষ আত্মহত্যা করেই ফেলে, যেহেতু আল্লাহকে নিষেধ করলেন, আবার ওই জায়গায় সান্ত্বনা দিয়ে দিলেন যে দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইছি আমি কষ্টের জন্য, কষ্টের ভিতরেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে, মাথা চারা দিয়ে উঠতে হবে। কষ্টকে কষ্ট হিসাবে সামনে রাখা যাবে না, কষ্টকে কষ্ট হিসাবে দেখে তুমি পিছু টান হইবা না, বরং সামনের দিকে আগায়া যাইবা। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা। যদি কোনো লোক ইয়াফআল যালিকা উদওয়ানান, আল্লাহর নির্দেশ হলো আত্মহত্যা করবা না, যদি কোনো মানুষ সীমা লঙ্ঘন করে এই নির্দেশটা, নিষেধটা না মেনে আত্মহত্যা করে, অথবা ওয়া যুলমান, অথবা নিজের উপরে জুলুম করে, মানে আত্মহত্যা করলে সে নিজেই জাহান্নামে যাবে। নিজের উপরে এইভাবে যদি কেউ জুলুম করে, মানে শেষ কথা হলো যে কোনো কারণে মানুষ যদি আত্মহত্যা করে, আল্লাহ পাক বলেন ফাসাউফা নুসলিহি নার, আমি ওই লোকটাকে অবশ্যই অবশ্যই আত্মহত্যা করার সঙ্গে সঙ্গে জাহান্নামে দাখিল করে দিব। বলেন নাউযুবিল্লাহ। আত্মহত্যা করা যাবে? এটা মহাপাপ। কেন মহাপাপ? কারণ হলো দুনিয়ায় অন্যান্য পাপ করার পরে আপনি যদি জীবিত থাকেন, তওবা পড়লে মাফ করবেন কে? কিন্তু আপনি যদি আত্মহত্যা করেন, এরপরে তো আপনি জীবিত রইলেন না, আপনার যে পাপটা আছে এই পাপটা মাফ চাওয়ার সময়ও তো আপনি পাইলেন না। কারণ মৃত্যুর পরে মাফ আর সওয়াব সব কামানো বন্ধ, ঠিক না বে ঠিক? মৃত্যুর পরে আপনি মাফ চাইলে মাফ করবেন না আল্লাহ, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না, কত চিৎকার দিবেন, কাজ হবে না, কাজ হবে না। অতএব আপনার কষ্টর ভিতরে বেঁচে থাকতে হবে, এটাই দুনিয়া, এটার নিজাম, আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আসেন, হাদিসের ভিতরে বিভিন্ন সূরাতে আত্মহত্যার কথা আছে, মাত্র 2-1টা হাদিস বলে সেই হাদিসের দিকে চলে যাব। সহিহ মুসলিমের ভিতরে হাদিস আছে, আবার বুখারীতে আছে। সহিহ বুখারী থেকে 1363 নং হাদিস, সহিহ বুখারীর 1363 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে যদি কোনো লোক কোনো অস্ত্র দ্বারা, কোনো কিছু দ্বারা যদি আত্মহত্যা করে, আযাবাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিহি যালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ওই যেই জিনিস দ্বারা সে আত্মহত্যা করছে ওইটা দিয়াই সাজা দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এটার ব্যাখ্যায় পরবর্তী হাদিসে আছে, সহিহ মুসলিমে আছে, বুখারীতে আছে। সহিহ বুখারীর 5758 নং হাদিস, 78 নং হাদিস, আবার সহিহ মুসলিমের ভিতরে আছে 200 নং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা নাফসাহু বিহাদিদাতিন, যদি কোনো লোক ধারালো কোনো অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, ফাহাদিদাতুহু বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হাতের ভিতরে ওই ধারালো অস্ত্রটা আল্লাহ তুলে দিবেন, সে জাহান্নামের ভিতরে থাকবে। ফাহুয়া ইয়াতাওয়াজ্জাউ বিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে এত যন্ত্রণা আল্লাহ দিবেন
যেই যন্ত্রণার কারণে তার হাতের ওই যে অস্ত্রটা আছে এটা দিয়া বারবার সে আঘাত করতে থাকবে, ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, তার পেটের ভিতরে বারবার আঘাত করতে থাকবে। দুনিয়ায় যদি ছুরি নিয়ে মারা যায় তো আত্মহত্যা যদি করে থাকে তাহলে তার হাতে আল্লাহ ছুরি তুলে দিবেন। জাহান্নামের যন্ত্রণার কারণে সে এটা দিয়ে বারবার খুঁচাবে পেটে মরার জন্য, কিন্তু সেই জায়গায় মৃত্যু আছে নাকি? মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরণও নাই, বাঁচনও, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। জাহান্নামে মরণ বাঁচনের মাঝে আছেন, একেবারে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। যারা জান্নাতে তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে চলে যাবে। ওই সময় যে যেটা দ্বারা আত্মহত্যা করেছে তাকে আল্লাহ সেটাই তুলে দিবে। জাহান্নামের ভিতরে এত যন্ত্রণা হবে যে ওই জিনিস দ্বারা বারবার সে মরার জন্য চেষ্টা করবে। দুঃখজনক হইলেও সত্য, সেই জায়গায় মৃত্যু আসবে না। নাউজুবিল্লাহ বলে। এরপরে বললেন নবীজি, ওয়ামান শারিবা সামমান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম। এমনকি কোনো লোক যদি বিষ খায়, বিষ খেয়ে আত্মহত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিষের ব্যবস্থা করে রাখবেন। ওই লোক সারাদিন জাহান্নামের ভিতরে দৌড়াবে আর বারবার বিষ খাবে, কিন্তু মরবে না, কারণ জাহান্নামে মৃত্যু নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এরপরে নবীজি বললেন, ওমান তারাদ্দা মিন জিবাল মিন জাবালিন, আর যদি কোনো লোক উঁচু জায়গা থেকে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে যদি মারা যায়, জাহান্নামের ভিতরে তার জন্য একটা পাহাড় আল্লাহ বানায় দিবেন। ওই পাহাড়ের ভিতরে সে কষ্ট করে উঠবে মরার জন্য, আবার জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে, কিন্তু জাহান্নামে মরবে না। ফাহুয়া খালিদুম মুখাল্লাদান ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে সে কষ্ট করতে থাকবে। আমরা ইনশাআল্লাহ আত্মহত্যা করব না, নিজেরাও করব না, অন্যদেরকেও করতে দিব না। বলেন ইনশাআল্লাহ। যন্ত্রণা যত আছে এগুলো নিয়ে এই দুনিয়ায় বাঁচতে হবে। মরে গেলে কোনো যন্ত্রণা আছে? আরো জোরে বলেন, মরলে কোনো যন্ত্রণা আছে? অনেক মানুষ, আশ্চর্য ব্যাপার, তাদের মনের ধারণা যে ভালো দিন দেখে যদি আত্মহত্যা করি তাহলে হয়তো নাজাত পাবো। আমার আব্বার উকিল সম্পর্কের আমার এক ভাগ্না, সে ছোটো মানুষ ছিল। আমি সময়ে ঢুকছি 3 বছর ধরে। তাই গত 1 বছর আগের বছর শবে বরাতের রাত্রে সে আত্মহত্যা করছে ফার্স্ট টাইম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি এই বিষয়ে আরো কিছু কথা বলবো? কি বলেন? এই সমাজটা নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না। খোঁজ নিয়ে দেখা গেল কেন আত্মহত্যা করছে, বলে আব্বার কাছে আম্মার কাছে মোবাইল চাইছে। ছোটো মানুষ কি মোবাইল দিব? বলছে যে এখন তুই ছোটো মানুষ, এখনই মোবাইল নিবি, কয়দিন পরে নেই। কেন বললো, কেন দিল না, বাস আত্মহত্যা করছে। কিন্তু শবে বরাতের রাত্রে আমি পরে তার সাথীদের থেকে জানতে পারলাম যে আমার বাইক নিয়ে যে শবে বরাতের রাত্রে আত্মহত্যা হলো। কারণ কি? ওই বারবার জিগাইতো যে শবে বরাতের রাত্রে মরলে নাকি জান্নাতে জায়গা লোক, শুক্রবারে মারা গেলে নাকি লোক জান্নাতে জায়গা, এগুলো সে খালি করতো, জিগাইতো। এরপরে আবার আমাকে খুঁজতো যে মামা কোথায় আছে, মামারে একটু জিগামো। আমারও যদি সে জিগাইতো তাহলে হয়তো আমি সঠিক বুঝটা দিতাম, পারি নাই। সে শবে বরাতের রাত্রে মারা গেছে, এই আত্মহত্যা করছে ফার্স্ট টাইমে। বাজান, আবার আরেকটা দুঃখজনক বিষয়, কয়েকদিন আগে দেখলাম এক লোক ফেসবুকের ভিতরে আগে লিপিবদ্ধ করছে, লিখছে যে আমার অনেক দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টের জন্য আমি আত্মহত্যা করতেছি। তো সে এখানে চিঠির ভিতরে লিখে রাখছে যে আমি 2 রাকাত সালাত তওবার নামাজ পড়ছি। তারপর নামাজ পড়ে সুন্দর লেবাস, সুন্দর সুন্নতি লেবাস, পাঞ্জাবি টুপি পইরা, এরপরে সুন্দর করে হুজুরদের মতো রুমালটা দিয়ে সেরে সে ফাঁস লটকে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তাদের ধারণা কি যে আমি ভালো দিনে মারা গেলে আত্মহত্যা করলেও আমি জান্নাত পেয়ে যাব। জান্নাতে তো সহজ। এ সম্পর্কে একটা হাদিস শোনাই যে আপনি ভালো আমল যতই করেন না কেন আত্মহত্যা করলে আপনার ছাড় নাই। জানার দরকার আছে না নাই? আছেন তো 5-7টা মিনিট এই বিষয়ে। এরপরে চমৎকার একটা হাদিস আছে, কিন্তু এরা বলতেছে আমার ভাই জানেরা, আপনি যত ভালো দিনে অথবা ভালো আমল করে মারা যান না কেন, আত্মহত্যা যদি আপনি করেন
তাহলে আপনার কোনো নাজাত হবে না, নাজাত হবে না, নাজাত হবে না। ভাই আমার, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন হুনাইনের যুদ্ধের ভিতরে পরিস্থিতি এত খারাপ হইল, মুসলমানের সংখ্যা কাফিরদের সংখ্যার ব্যাপারে সামনে হাদিস আসতেছে, নবীজি 12,000 সৈন্য নিয়া ওই হুনাইনের প্রান্তরে মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে প্রায় 20,000 কাফেরের বিরুদ্ধে কাফেলা নিয়ে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। ওই হুনাইনের ময়দানের একটা ঘটনা। এ ভাই ঘটনা তো নয়, হাদিস, স্বর্ণের টুকরা রে ভাই। হাদিসটা দিলের কান দিয়া শুনেন, চোখগুলো খোলা রেখে দিলগুলা শোনা রেখে খুলেন। সহিহ বুখারীর হাদিস 2898 নং হাদিস, 2898 নং হাদিসটা খুলেন বাজান, দেখেন সহিহ বুখারীর ভিতরে হুনাইনের প্রান্তরে বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল একজন সাহাবী। যুদ্ধের ময়দানে তুমুল আকারে যুদ্ধ করতেছে, লোকেরা তার অবস্থা দেখতেছে, লা ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান। সমস্ত মানুষ ক্লান্তি লগ্নে যুদ্ধ কিছুক্ষণ করার পরে একটু জিরাইতে যায়, একটু রেস্ট নেওয়ার দরকার আছে না নাই? সমস্ত মানুষ রেস্ট নেয়। একটা লোককে দেখা গেল লা ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযা, এই লোকটা জিরাই না। নবীর এই সাহাবী জিরাইতেছে না, রেস্ট করতেছে না। অবাক হইয়া সমস্ত মানুষ বলতেছে, মা আজজা মিনাল ইয়াউমা কামা আজজা ফুলান। এই লোকটা আজকে যেই পরিমাণে সওয়াব কামাইছে আর কেউ কামাইতে পারে নাই, এই লোকটা নিশ্চিত জান্নাতি হবে। সবার মনের আশা, কারণ সবাই একটু রেস্ট নেয়, একটু সময় জিরায় নেয় যুদ্ধ থেকে। কিন্তু এই লোকটা আলাদা আলাদাভাবে কাফিরদেরকে না জিরাইয়া কাফিরদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া কচু কাটা করতেছে, অথবা ডাইরেক্ট দৌড়াইতেছে, দৌড়াইয়া তাদের গাটি পর্যন্ত তুলে দিতেছে। লোকেরা প্রকাশ্যভাবে মনে করলো এই লোকটা জান্নাতি হবে, জান্নাতি হবে। আছেন তো? সজাগ আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহুম, বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বললেন, আমা ইন্নাহু বিন আহলিন নার। তোমরা জানো না, আমি যখন মেরাজে গিয়েছিলাম এই লোকটাকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এবার গন্ডগোল লাগছে কিনা? জান দিয়া যুদ্ধ করতেছে, একটু জিরানিও পর্যন্ত নাই, রেস্ট পর্যন্ত নেই না। লোকেরা সবাই মনে করলো লোকটা অবশ্যই জান্নাতি হবে। বিশ্ব নবী বলেন, না, আমি তারই জাহান্নামের ভিতরে জ্বলতে দেখছি। আহা! এবার গন্ডগোল। সাহাবায়ে কেরামদের ভিতরে আযমান নাস, হাদিসের শব্দ, সবাই এটাকে অস্বাভাবিক মনে করলো। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝলেন হয়তো বিশ্বনবী এই সাহাবীকে লক্ষ্য না করিয়া ভালোভাবে না দেখে হয়তো বলছেন। কৌতূহল ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবী কেন বললেন লোকটা কি জাহান্নামী? প্রকাশ্যভাবে তো সেই জান্নাতি কাজ করতেছে। তো একজন সাহাবী, নবীর খুব দরদি সাহাবী, তিনি বললেন, আনা সাহিবুহু মিনকুম। তোমরা এত অস্থির হইও না, বিশ্বনবী লোকটাকে বলছে জাহান্নামী আর আমাদের ধারণা লোকটা জান্নাতি। কারণটা কি এটা যাচাই করার জন্য আমি তার পিছু নিলাম। তোমরা একটু যুদ্ধে রত থাকো, যে যে কাজ করতেছো করতে থাকো, আমি একটু দেখে আসি বিশ্বনবী কেন এই লোকটাকে জাহান্নামী বলল। একজন সাহাবী লোক বের হয়ে গেল। ওই সাহাবী বলেন, আমি তার সঙ্গে বের হয়ে গেলাম। ফা খরাজতু মাহু কুল্লামা ওয়াকাফা ওয়াকাফতু মাহু। যেই জায়গায় ওই সাহাবী, মানে যাকে জাহান্নামী এবং জান্নাতি বলার ভিতরে দ্বন্দ্ব চলতেছে, যেই জায়গায় ওই সাহাবী থামেন, ওই জায়গায় পিছনে যেই লোকটা ফলো করতেছে দেখার জন্য, যেই সাহাবী, ওই লোকটা ওই জায়গায় থেমে যান। ও আসরা কুল্লামা আসরা, যখন ওই সাহাবীটা সামনের দিকে দৌড়ে যায়, কোনো কাফের বেঈমানকে দৌড়ায় নিয়ে যায়, পিছনে ওই যে সাহাবী যে ফলো করতেছে তারে দেখতেছে,
কারণটা কি? বিশ্ব নবী এই একটা ভালো মানুষরে কেন জাহান্নামী বলল? পিছনে পিছনে যেই লোকটা আসতেছে সে ওই জায়গায় দৌড় দেয়, যেই জায়গায় ওই দৌড় দেয়, এভাবে ফলো করতেছে। হঠাৎ করে ফাজুরিহা জরহান শাদীদা, একটা কাফের তার হাতের ভিতরে তরবারির আঘাত করে হাত পায়ে ঢুমায় ফেলছে, কিন্তু হাত লটকে রয়েছে। এটার যন্ত্রণার কারণে যন্ত্রণার সহ্য করতে না পেরে ফাস্তাআজালাল মাউতা, মৃত্যুর ব্যাপারে সে তাড়াহুড়া করলো, তাড়াতাড়ি মরার জন্য সে অবাক একটা কাণ্ড ঘটাইল। সেটা কি? ফাওয়াদাআ নাসলা সাইফিহি ফিল আরদি, তার যে তরবারি আছে এটার আসারি, যেটাকে বলা হয় হাতল ধরার জায়গা, এটাকে জমিনের উপরে রাখলো। ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, এবং তরবারি যে দাঁড়ালো জায়গাটা আছে, আগা আছে, এটাকে তার বুক বরাবর রাখলো। ফাতাহামালা আলাইহি, এর পরে ঝাঁপায়া পড়লো। ফাকতালা নাফসাহু, ঝাঁপায়া পইরা এই সাহাবী আত্মহত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এবার ওই লোক কালিমা পড়তে পড়তে বিশ্ব নবীর কাছে দৌড় দিছে, দৌড় দিয়া বলছে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি লাব্বাইক লাব্বাইক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমা পড়তেছে, কোনো বর্ণ নাই, এইটুকু শুধু পড়ছেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, নবীজি আমি সাক্ষ্য দিতেছি আপনি অবশ্যই আল্লাহর সত্য রসুল। নবীজি অবাক হয়ে গেলেন, আমাকে সত্য রসুল মানো বলেই তো তোমরা যুদ্ধ করতে আসছো আমার সঙ্গে, ঠিক না বেঠিক? হঠাৎ করে আবার এই নতুন করে কেন সাক্ষ্য দিলাম? আমাকে রসুল হিসাবে মানতেছো, নতুন করে সাক্ষ্য কেন দিতেছ? সাক্ষ্য কেন দিলা? কারণটা কি? ফামাজাকা, কি পাইলা নতুন করে? আমাকে নতুন করে কেন রসুলের স্বীকৃতি দিতেছ? আমার উপরে কালিমা কেন বারবার পড়তেছ? নবীজিকে আমার সাহাবী সব কিছু খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটাকে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন লোকটা জাহান্নামী হবে, এই কথাটা বলার পরে, জানার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে একটা অবাক দৃশ্য ঘটে গেছে। সবার ভিতরে সন্দেহ তৈরি হয়ে গেছে। প্রকাশ্যভাবে যেই লোকটা জান্নাতের কাজ করতেছে, এই লোকটা কিভাবে জাহান্নামী হয়, এই জন্য সবাই বেকুল হয়ে গেছে। আমি সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম বিশ্বনবী যাকে জাহান্নামী বলেছেন কারণ অবশ্যই আছে। আমি কারণটা তালাশ করতে গেলাম, কারণটা তালাশ করতে গিয়া দেখি নবীজি গো অনেক কাফের রে মারছে, কাটছে, বাড়ছে, ঠিক আছে, দৌড়ানি দিছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যুদ্ধের ময়দানে একজন কাফের এসে তার হাতটাকে অর্ধেকটা ডুবিয়ে ফেলার কারণে এটার যন্ত্রণা সে সহ্য না করতে পেরে বিশ্বনবী গো তার তরবারিটা উল্টা করে ধরে এরপরে তার উপরে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে। আমি বুঝে গেলাম লোকটা জাহান্নামী। আপনি নবী যা বলেছেন কথাটা সত্য, এই জন্য খুশি হইয়া বারবার কালিমা পড়তেছি, আর আপনি যে সত্য রসুল এটার সাক্ষ্য দিতেছি। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী, এরকমই দেখবা ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার। সার কথা হলো এইরকমই দেখবা অনেক মানুষ জীবনের সারা জীবনের অংশটুকু জান্নাতি কাজ করে আছে, কিন্তু ভাগ্যের ভিতরে জাহান্নামী লেখা। এই জন্য শেষ জীবনে সে এমন একটা কাজ করে বসে যেই কারণে আল্লাহ তারে জাহান্নামী দিয়ে দেয়। আছে না নাই? এরপরে আর উল্টা আছে, দেখবা অনেক মানুষ লা ইয়ামালু মিন আমালি আহলিন নার ফীমা ইয়াবদু লিন-নাস, প্রকাশ্যভাবে জাহান্নামীদের কাজ করে, কিন্তু মৃত্যুর আগে সে এমনভাবে তওবা করে, এমনভাবে একটা আমল করে, জান্নাতীদের আমল করে গো, যে আমল করার কারণে সে জান্নাতি হয়ে যায়। আছে না নাই? সারা জীবন ভণ্ডামি, বাটপারি, সিটারি, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে,
কিন্তু যখন রিক্সা প্রতীকে ভোটটা দিল গো, তওবা করলো, আলেমদেরকে মোহাব্বত করলো, এই রিক্সা প্রতীকে ভোটটা দেওয়ার কারণে, হতে পারে ভালো সাপোর্ট করার কারণে আল্লাহ তারে মাফ করে দিবে। ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা রে, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখছেননি, এই লোকটা জিহাদের ময়দানে জিহাদ করতেছিল। আমলটা কি সহজ না কঠিন? আরে মেয়ে কি মনে করলেন জানটা বাজি রাইখা কাফের বেঈমান রে কাটবে, নিজে কেটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এমন একটা কঠিন আমল করা অবস্থায় লোকটা আত্মহত্যা করছে। বিশ্বনবী তারে বলছেন এই লোক জাহান্নামী। আপনি যে সুন্দর লেবাস পইরা 2 রাকাত তাওবার নামাজ পড়ছেন, পইরা সাইরা মাফলারটা সুন্দরভাবে পেঁচায়া, এরপরে পাগড়ি টুপি যা আছে সব কিছু পইরা, এরপরেও যদি বিষ খান, এরপরেও যদি আপনি গাছে দড়ি দিয়ে আত্মহত্যা করেন, অথবা কোনোভাবে যদি আপনি আত্মহত্যা করেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামে যাবেন। ঠিক না বেঠিক? আত্মহত্যা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। চমৎকার বহুত কথা আছিল। যাক, এটা কিন্তু প্রয়োজনীয় একটা, অনেক প্রয়োজনীয় বিষয়। আমি এখন থেকে নিয়ত করছি যেখানেই যাই আত্মহত্যা সম্পর্কে 2-1টা কথা বলবো, কারণ যে হারে মানুষ মরতেছে আমাদের এই ময়মনসিংহের তারাকান্দার ভিতরে, এটাকে ফেরাইতে হবে। সবাই চেষ্টা করবেন নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো, বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তো বলছে 3টা কসম খায়া যে অবশ্যই আমি মানুষকে বানাইছি কষ্ট ক্লেশের জন্য, পরিশ্রমের জন্য। এমনিতে আপনি এমপি মন্ত্রী হইতে পারবেন না, এটা অর্জন করে নিতে হবে। এখন যারা বুটাবুটিতে দাঁড়াইছে, বুট কামাই না করলে কি বুট দেব মানুষে? দিবে? বলেন। আমরা এখানে বসছি, আর অনেক মানুষ, আপনারা অনেক যোগ্য আছেন, আপনারা নিচে বসছেন। এখানে যারা কথা বলতেছে, আমরা যারা শ্রোতা আছি, তাদের জায়গা পর্যন্ত আসতে পারি না, কারণ তারা অর্জন করছে। ঠিক না ভাই? ঠিক বলেন। বিরক্ত হইলেন কেউ? তো দুনিয়া কামাই করে নিতে হবে ভাই। দুনিয়াকে কামাই করার জন্য যে কষ্টগুলো করতে হয়, এগুলোকে মাথা পেতে মেনে নিব, বলেন ইনশাআল্লাহ। কেউ আত্মহত্যা করবেন না, কারণ এটা মহাপাপ। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, প্রত্যেকটা হাদিসের ভিতরে লেখা আছে চিরস্থায়ীভাবে জাহান্নামী হওয়ার ধমকি। তা আল্লাহ পাক আমাদেরকে মহাপাপগুলো থেকে